জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, দ্বাদশ খণ্ড। হরি ওম কথার মানে। প্রশ্নকর্তা জিজ্ঞাসা করিলেন, হরি ওম কথার মানে কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, হরি ওম শব্দের এই মানে যে পবিত্র ওমকার আমার সর্বপাপ হরণ করেন। ওম হচ্ছেন এখানে বিশেষ্য, আর হরি হচ্ছে তার বিশেষণ, যিনি আমার সর্বপাপ, সর্বতাপ, সর্ব আধি, সর্বব্যাধি, সর্বদুঃখ, সর্বক্লেশ হরণ করে আমাকে শান্তি, তৃপ্তি, অভয় ও আনন্দ দান করেন। কিন্তু সব হরণ করে যিনি আমাকে দেন শান্তি আর তৃপ্তি, অভয় আর আনন্দ, তিনি কি আর আমার পর থাকতে পারেন? তিনি যে আমার আপনার আপন, জীবনের জীবন, হৃদয়ের হৃদয়, পরাণের পরাণ, আত্মার আত্মা, অস্তিত্বের অস্তিত্ব। তখন তিনি আমাকেও আহরণ করে তাঁর নিজের স্নেহের ক্রোড়ে সোহাগের বুকে তুলে নেন। তখন হয় হরি ওম শব্দের মানে আমাকে সর্বতোভাবে নিজের ভিতরে গ্রহণকারী পরমাশ্রয় ওমকার। কিন্তু তিনি শুধু আমাকে আহরণ করেই কি নিজের লীলা নিজের ভিতরে সংবৃত্ত করে নেন? না, তা নয়। তিনি আমার মতো কোটি কোটি জীবকে এভাবে নিজের ভিতরে আহরণ করে নিচ্ছেন। বাইরের সহস্র সৃষ্টি বৈচিত্র্যের ভিতরেও একমাত্র তিনিই যে সকলের সমন্বয়ের সূত্র, তিনিই যে বহুপ্রসারী মহাবৃক্ষের সহস্র সহস্র বিভিন্ন আয়তনের পত্রাবলীর একমাত্র রস সঞ্চারক। তাঁর দরুণী ফুটে সব ফুল যে তাঁরই পায়ে অঞ্জলি রূপে পড়ে, একথা প্রকৃষ্ট রূপে অনুভূতিগম্য করিয়ে দিয়ে তিনি যে কোটি চন্দ্র, কোটি সূর্য, কোটি ব্রহ্মাণ্ডকে নিজের ভিতরে আকর্ষণ করে নিচ্ছেন এবং সকলকে আহরণ করে নিয়ে সকলের সমাহারের ভিতরেও নিজেকে এক অত্যাশ্চর্য মহিমায় পৃথক করে ধরে রেখে জ্ঞানের সাথে প্রেমের খেলা খেলছেন। তখন হরি ওম মানে সর্বাহারক ওমকার। নিখিল বেদ, জগতের যাবতীয় শাস্ত্র, প্রকাশিত ও অপ্রকাশিত, অনুভূত ও অননুভূত সকল জ্ঞান তাঁরই কাছ থেকে ছুটে এসে চতুর্দিকে একটা সৃষ্টির তরঙ্গ খেলে নিয়ে পুনরায় তাঁর মধ্যেই সমাদৃত হচ্ছে। এই হচ্ছে হরি ওম কথার মানে। তুমি কি সাকার ব্রহ্মের পূজা করো, না নিরাকার ব্রহ্মের ধ্যান করো? তুমি কি সগুণ ব্রহ্মের উপাসনা করো, না নির্গুণ ব্রহ্মে চিত্ত সমাহিত করো? সকলই ওই একমাত্র ওমকারের ভিতরে আহরিত। এই হচ্ছে হরি ওম কথার মানে। কোনো পূজা, কোনো পূজক, কোনো নৈবেদ্য, কোনো অঞ্জলি, কোনো নিবেদন, কোনো আরাধন, কোনো ত্যাগ, কোনো তপস্যা এই ওমকারের বাইরে নেই। এই হলো হরি ওম কথার মানে। হরি ওম।